তা তুমি বিয়ে বাড়িতে যাবে তো কোনো গিফট টিফট আনুনি? আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায় তোকে 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 ভালোবাসবো ও সজনী কে তোকে তোকে ভালোবাসবো আমি তোকে 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 ভালোবাসবো ও সজনী তোকে 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 ভালোবাসবো। এখন একটু ঘুরতে যাবো, বেনারসি পান করে। Let's go! এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে ব্লগটা কিন্তু আমি শুরু করছি সকালবেলা চা দিয়ে। তো আমি চা নিয়ে চলে এসেছি। আর এখন আমরা চা খাবো আর সঙ্গে বিস্কিট আছে। একটু মুড়ি চানাচুর নিয়ে এসো। সকালবেলা মুড়ি চানাচুর? কেন, কি হয়েছে? যাও একটু মুড়ি চানাচুর নিয়ে এসো। সকালবেলা মুড়ি চানাচুর খাবে? আজও খাবি। সকালবেলা মুড়ি চানাচুর। তো এখানে হচ্ছে গরম গরম এটা কি আছে? গ্রিন টি। আচ্ছা, এটা গ্রিন টি, এখানে বিস্কুট, এখানে মুড়ি, এখানে চানাচুর। তো এখন এটা খেয়ে নেবো, তারপরে সকালটা এভাবেই শুরু করি। আর লিসা এখানে ঘরটা গোছাচ্ছে। আর এখন আমি কালকের ভিডিওটা এখনো ফুল এডিটিং করা হয়নি, তো এখন এডিটিং করব, তারপরে কথা হচ্ছে। অনেকটাই সময় লাগবে মনে হচ্ছে। তো চলো। সকালবেলা একজন এসে হাজির, দেখো। তোমার শরীর ভালো হয়েছে? জ্বর কমেছে? দেখো ওরকম করে আছিস কেন? ও হা হয়ে গিয়েছে। তো এখন বাচ্চাদের কিন্তু সবার জ্বর হচ্ছে, আর ওরও জ্বর হয়েছিল সকাল থেকে। কিছু মনে হয় আজকে খাওয়া দাওয়া করেছো? টিফিন করেছো সকালবেলা? উঠলো, শরীর খারাপ। সবারই শরীর খারাপ হচ্ছে। এইমাত্র ভিডিওটা এডিটিং কমপ্লিট হলো। আর বাই দ্য ওয়ে, কালকে তো বিয়েতে ঘুরেছি, তোমরা সবাই জানো। আজকে রিসেপশন আছে, তো আজকে ওখানেই যাব। এখন রেডি হব, তো চলো। তো আমি বের করবো মনে করছিলাম, তো লিসা আমার জন্য বার করে দিচ্ছে। যাই হোক লিসা, তাহলে আমি নিচেই যাই, স্নানটা করে আসি। যাও, আমি যাবো না, ওরই বার করছিলাম তোমার। কোনটা বার করছো? সেটা তুমি এসেই দেখো। ব্ল্যাক প্যান্ট আর সাদা টি শার্ট। তো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো। আর এখন আমি বেরিয়ে পড়বো আর কিছুক্ষণের মধ্যে। লিসা কেমন লাগছে? খুব ভালো লাগাচ্ছে, কালকের থেকে আজকে বেশি ভালো লাগছে। তা তুমি বিয়ে বাড়িতে যাবে তো কোনো গিফট টিফট আনুনি? আমার এখন আমি সেটা জিজ্ঞেস করবো ভাবছিলাম, তাই এখন জিজ্ঞেস করলাম। তো কালকে এনেছিলাম, তুমি তো ঘুমিয়েছিলে বলে আমি আর তোমার ডাকিনি। ওর মধ্যে আছে। ওই ধরো দেখি কি গিফট কি নিয়ে এসছি। আমি আর ইজাজদা মিলে, দুজন মিলে। এইটা? হ্যাঁ, ছোট্ট। দেখো, হ্যাঁ দেখো বাহ, কেমন হয়েছে? ভালো হয়েছে, ডিজাইনটা সুন্দর। ঠিক আছে, তো চলো। আমি ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। দেন ওখানে গিয়ে তোমার সঙ্গে দেখাচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন কিন্তু খুব গরম পড়ছে, যার জন্য আজকে আর সেরকম হালকা পাতলা জিনিসই নিয়েছি। কারণ হচ্ছে এখনকার যা আবহাওয়া, কখনো গরম কখনো ঠান্ডা। তো চলো। তো আমি এখন পৌঁছে গেলাম। এখন ওখান থেকে আসেনি না? হ্যাঁ, আয়। আমার আর ইজাজদার পক্ষ থেকে, ইজাজদাকে তো আসতে পারিনি। আমি তো সকাল সকাল পৌঁছে গেছি। পৌঁছে গিয়েই দেখলাম সামনে গরম গরম পকোড়া। আর পকোড়া দেখে লোভ সামলাতে পারলাম না, প্রথমেই 2-4 প্লেট খেয়ে নিলাম। তারপর ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সবার সঙ্গে একটু গল্প করলাম, বেশ ভালোই লাগছিল। এই সাইডে দেখতে পাচ্ছি ফটোশ্যুট চলছে। পেটে একটু খিদেও লেগে গেছিলো, তাই আবার নিজেও পকোড়া নিলাম এবং বন্ধুকেও দিলাম। তারপরে আবার চারিদিকে একটু ঘুরে দেখলাম। আর পকোড়ার পাশাপাশি ছিল লস্যি ও ফুচকা। তো লস্যি আর ফুচকা আমি অল্প করে খেয়ে নিয়েছি। আর আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই কিন্তু সেখানে পকোড়া, ফুচকা এই ধরনের যেসব খাবার থাকে সেগুলো খেয়েই আমার পেটটা কিন্তু ভরে যায়। আমি অনুষ্ঠানে গেলে তো এভাবেই কাটাই। তোমরা কেমনভাবে কাটাও অবশ্যই কমেন্টস করে জানিও। আমার কাছে বাপন পকোড়া চাইলো, কিন্তু তার আগে দেখলাম ওর হাতে আরেক প্লেট পকোড়া কে ধরিয়ে দিয়েছে। যাই হোক, পকোড়াটা রাখতে হলো। তো আজ তোমাদের কিন্তু আরেকজনের সঙ্গেই পরিচয় করিয়ে দেবো। তো এখানে
ফটোশ্যুট চলছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ নীল এবং জিন্স প্যান্ট পরা, এটা কিন্তু আমার নিজেরই দাদা। এর আগে কিন্তু আমিও কিন্তু এরকম বিয়ে বাড়িতে গিয়ে ছবি তোলার কাজ করতাম। যাই হোক, দাদা এখন প্রফেশনালি ফটোগ্রাফার হয়ে গেছে, আর নিজের দাদা বলেই কিন্তু তোমাদের সঙ্গে প্রশংসা করছি না। তাই ওখানে কিছু ছবি তোলা ছিল, সেগুলো তোমরা দেখো। আর দেখার পরে যদি ভালো লেগে থাকে, এখানে দেখতে পাচ্ছ দাদার নাম্বার দেওয়া আছে। বিভিন্ন ধরনের অনুষ্ঠান বাড়ি, যে কোনো ধরনের ভিডিও ক্যামেরা, ফটোগ্রাফি সব কিছু করা হয়। এই নাম্বারে কল করে নিও যদি ভালো লাগে। এরপর অনেকক্ষণ ধরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হলো, আর ইজাজদাকেও খুব মিস করছিলাম। যাই হোক, ইজাজদা আসতে পারিনি। এখানে আমরা খেতে বসে গেছি, সামনে আছে মাহি আর কে আছে শরিয়াত, আর আমার সঙ্গে শাহিন আছে। শাহিন তো এখন সামনে চলে এসেছে লেবু। শরীরের কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে? রাগ করছে কোথায় কোথায়, কেন রাগ করছে কেন? ব্র্যান্ডেড একটা টি শার্ট পরেছে, সত্যি একটা গেঞ্জি পরে এসে এইটা বাজে জিনিস বলো। এই ক্যামেরার সামনে এসে শরীরের অবস্থা খারাপ খুব। এটা কি আছে? হ্যাঁ, সঙ্গে সস। ও আজকে ভালো না? এটা বলো দেখবে কিন্তু মামুন বাবুনরা। হ্যাঁ, কিন্তু মামুন বাবুর না, ওটা মামুনের জায়গা হবে আব্বু। আমাদের বেনারসি পান খাওয়াবে তো? কি পান খাওয়াবি ভাই? বেনারসি আমার বিয়ে করছে? হ্যাঁ, নো দাদা, নো দাদা। নো দাদা, থ্যাঙ্কস। এখন একটু ঘুরতে যাবো, বেনারসি পান করে বাবা। এইমাত্র খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম, বেশ আনন্দ হলো। বেশ এখন উপরে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে দেন পরে কী করি এখনো ঠিক হয়নি। পরে কথা হচ্ছে। গরমও পড়ছে বাবা, সাথে বলছি দেখি। খাওয়া দাওয়া হয়েছে? ওখানে বসে বসে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ও, তো বাড়ি এসে মনে করছিলাম একটু রেস্ট নেবো, কিন্তু রেস্ট নেওয়া হয়নি, কারণ ভিডিওটা ছাড়া হয়নি। তো বাড়ি এসে দেখলাম যে নেটটাও চলছে না, রাউটারের কোনো প্রবলেম হয়েছে। যাই হোক, কোনো প্রবলেম হয়েছে। তো এতক্ষণ ধরে এই থাম্বনেলটা রেডি করছিলাম, তো থাম্বনেলটা প্রায় রেডি হয়েই গেছে। ভিডিওটা ছাড়বো বিকেলে বা সন্ধ্যার দিকে হয়তো ছাড়তে হবে, কারণ নেটের প্রবলেমের জন্য। আর লিসা আমার জন্য এখন চা করতে গেছে, ও চা করে আবার কোথায় যাবে বলছে, দেখি কোথায় যায় এখন। চা রেডি? তারপর এর সঙ্গে একটা কিছু দিলে না? কিছু দেইনি, এখন খাবে বিস্কিট? সঙ্গে বিস্কিট বলতে একটা প্লেট, ও এ তো পড়ে যাবে ওখানে। দাঁড়া, তো কাপ দেয়, সঙ্গে প্লেট দেয় না। যাই হোক, এখানে পড়ে যাওয়ার ভয় আছে যখন তখন। চায়ের কালারটা তো বেশ ভালোই লাগছে। আমার তো ভালো হবে। কে করে? তুমি এখন চলে যাচ্ছ? হ্যাঁ, আমি একটু যাই। কখন ব্যাচ? ছয় বারাতের আছে। ও, ঠিক আছে। পড়াশোনা আছে, তাই যাই একটু। খাওয়া দাওয়া আছে, সব আছে। পড়াশোনা তো না, শুধু খাওয়া দাওয়া। আসল কথাটা বলো। না, ঠিক আছে, যাও তুমি চা খাও, আমি ঠিক গেলাম। আছে, যাও। টাটা। টাটা।
Day 2, Day 3, Day 4. তো গাইজ ফাইনালি এই ভিডিওটা কমপ্লিট হয়েছে 4-5 দিন পরে কিন্তু ভিডিওটা এডিটিং করা কমপ্লিট করলাম এইমাত্র আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা ছেড়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকো। নতুন কোনো ফ্রেশ ব্লগ